और अपना नबी दिन दुनिया बादशाह हबीबुल्लाह जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का जमीने আমার নবী পাক হুজরার মধ্যে বসে বসে অজানে কাঁদতে লেগেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী বললেন, হুজুর বিয়াদে মাফ করো, বিয়াদে ক্ষমা করো। কি ব্যাপার, এত গভীর রাতের অন্ধকার আপনি হুজরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কা दुश्मन बेईमान बेदीन भय कांचेन? যদি আপনি মক্কা दुश्मन बेईमान বেদীনদের ভয় কাঁদেন, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন। আমি দেব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবীজি বলেন, আলী না না, আমি মক্কার दुश्मन बेईमान बेदीনের ভয় কাঁদে নাই। আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি মক্কাতে মদিনা চলে যাব। আলী শুনে এই হুজরার মধ্যে এই মক্কার মানুষের অনেকের আমানতে দৌলত গানিমতের মালপত্র আছে। আলী শুনে আমার পিঠে একটা চাদর পড়ে আছে, এই চাদরটা গায়ে দিয়ে নবীজি আলীকে বলে, আলী বিদায় দাও, বিদায় দাও, এই গভীর রাতের অন্ধকারে চলে যায়। নবীজি আমার বিদায় নেবে, দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুর বিয়াদবি মাফ করো, বিয়াদবি ক্ষমা করো। আপনি মক্কা থেকে মদিনা শরীফে যিনি চলে যাচ্ছে, ওই মদিনার ছেলেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনার পেয়ে খুশিতে ফুর্তিতে আনন্দে ভাগে ভাগে যাবে। আমি আলী মারা যাব। এই মক্কা দুশমনেরা আপনার না পেয়ে তীরগুলো বল্লাগুলো ছুঁড়ে ছুঁড়ে আমি আলীকে মারবে। আমি আলী মারা যাবো, তাতে কোনো যায় আসে না। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবী আমি আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে নেব, আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। গভীর রাতের অন্ধকার আমার নবী পাক মনে দুঃখে মনে কষ্টে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাচ্ছে। হইরা দেবীর আশা চলে যাচ্ছে। পথে যেতে 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 নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন হইরার দরজার সম্মুখে হাতে আলী দাঁড়িয়ে আছে। নবী আলী, আলী আমি তো এই মক্কাতে মদিনায় চলে যাচ্ছি। শোনো, এই মক্কার বহু মানুষেরা ধন-দৌলত, টাকা পয়সা, গানিমতের মালপত্র আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে। এই হুজরা আমাদের কাছে, তবে তুমি শুনে নাও, সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেরে তারা চিন্তায় পড়ে যাবে। খবরদার, এই মক্কার মধ্যে আমানতের ধন-দৌলত, গানিমতের মালপত্র যে যা গোপনে গোপনে আমার কাছে রেখে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে তাদেরকে একটা একটা করে পৌঁছে দেবে। দাঁড়ি হয়ে বললেন, হুজুর বিয়াদে মাফ করো, বিয়াদে ক্ষমা করো, আপনি কোনো চিন্তা করবেন নাই, আপনি যান
আমি আপনার হজরার মধ্যে আছি। তারই হলে চিন্তা করলেন যেখানে আমার নবী পাক বলে গেছেন এই মক্কার মাঝে আমাদের ধন দৌলত গনিমতের মালপত্র এই হজরার মধ্যে রাখা আছে। কার ক্ষমতা আছে, কার শক্তি আছে, আমি একটা পয়সা নষ্ট করতে পারি? আমিরুল মুমিনিন হুজুরের মধ্যে ফিরে এসে আরাম করতে লাগলেন। কারো ক্ষমতা হয় না, কারো শক্তি হয় না, হুজুর ভয় করে পড়বে। গভীর রাতের অন্ধকার নবীজি আমার আস্তে আস্তে করে পথে যেতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হায়াতে ওয়াকার সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা হুজরা দরজার সামনে পৌঁছে গেলেন। হুজরা দরজায় করে হাত তুললেন, আবু বকর, আবু বকর বলার সঙ্গে সঙ্গে নবীর আওয়াজ পাওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। নবী আবু বকর, তুমি কি ঘুমো না? তুমি কি জেগে বসে আছো? গভীর রাত, রাতের অন্ধকার, নবীজি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। কত জুলুম, কত অত্যাচার, কত লাঞ্ছিত, কত অত্যাচার, কত বেইজ্জতি, কত অপদস্থ। নবীজি মনে দুঃখে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। অর্থাৎ গভীর রাত, রাতের অন্ধকার, আবু বকর সিদ্দিক আর কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা হুজরার দরজায় দরজায় ঠুকছেন। আবু বকর, খালি নবী পাকের গলার শব্দটা বের হওয়ার অপেক্ষা। আবু বকর সঙ্গে সঙ্গে নবী পাকের জামান থেকে আবু বকর শব্দে বেরবার আগে সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি, আবু বকর তুমি কি ঘুমাও না? আমি তো এই মক্কাতে মদিনায় চলে যাব, তুমি কি আমার সাথে যাবে? আমার কেউ সাথে নাই, কেউ সঙ্গে নাই। আবু বকর বলছে, হুজুর বিয়াদবি মাফ করেন, যে দীর্ঘ বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আবু বকর এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, আমার কেউ সাথে নেই, তুমি কি আমার সাথে যাবে? আমি আবু বকর বলে, জি হুজুর, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন আমি আপনার সঙ্গে যাব। আমি সে আবু বকর প্রত্যেকটা রাত আমার পরিবারে আমার ছেলে মেয়েরা সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর এই হুজরায় দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। না জানি কখন আপনি এসে আমাকে ডাকবেন, আবু বকর, আবু বকর ডাকবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, শুয়ে পড়বো। আপনি আমার দরজার সামনে এসে অপেক্ষা করবেন, ইন্তজার করবেন, বেয়াদবি হবে। যার জন্য সেই থেকে আমি আবু বকর একটা রাত আরাম করে ঘুমাই না। প্রত্যেকটা রাত আমার পরিবারের ছেলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী, চলো। আবু বকরের সঙ্গে করে নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ আবু বকর বলছে, হুজুর, দুশমন হয়তো আমার বাড়িতে এসে গেছে। নবীজির হুজরা ঘেরাও করলেন, দুশমনেরা নবী পাকে আক্রমণ করলেন। দরজা খুলে দেখছেন হুজরা, নবী পাকের বিছানা শুয়ে দেখছেন যে নবীজি নাই, হযরত আলী হুজুর শুয়ে আছে। আলী, কি ব্যাপার? মোহাম্মদ সাহেব কোথায় গিয়েছে? বলতে পারবো না। জানো না? জানি না। দুশমনেরা দ্রুত ছুটছেন। আবু বকর সিদ্দিক আর কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি বাড়ি মামা জানতে জিজ্ঞাসা, আয়েশা, আয়েশা, তোমার আব্বা জান আবু বকর কোথায় গেছে? বলতে পারবো না, বলতে পারবো না। হুজুর জুলুম শুরু করেছেন, মারতে শুরু করলেন, অত্যাচার করতেন। হুজুর পরিবারের কান্নার শব্দ আবু বকর শুনতে পেয়ে গেছে। হুজুর, কি হয়েছে? না, আমার বাড়িতে দুশমন চলে এসেছে। আবু বকর, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে?
তুমি আমাকে ফেলে চলে যাবে নাকি? না, দুশ্মনরা যখন আমার বাড়িতে চলে এসেছে, যে কোনো মুহূর্তে আপনাকে ঘিরে দেবে, আমাদের ঘিরে দেবে। চলুন, লক্ষ লক্ষ মাইল পরস্পর মরুভূমির বালু আর বালু। নবীজি মনে দুঃখে মনে কষ্টে কাছে মদিনা পথ ধরলেন। আমার যেসব ভাই সাহেব নবী পাকের দরবারে যায়, রসুলের দরবারে যায়, হজ পাকে যায়, অনেকে এসে আমাদের কাছে কাঁদে যে হুজুর আমরা মদিনা শরীফে জমিনে গেলাম, মদিনা শরীফ জমিনে বহু মানুষ তারা জুতো পায়ে দেয় না, জুতো পায়ে দেয় না, কাঠ ফাটা রোদ, রৌদ্র তাপ, রৌদ্র চাপ, এত বালু তেতে থাকে, যদি কেউ এক মুঠো চাল বালুতে ফেলে দেয়, ফুই ভাজা চাল ভাজা হয়ে যায়। আর ও হাই সাহেবরা নবী পাকের দরবাজে বলে, আল্লাহ, ভারতের জমিন থেকে মদিনায় এসেছি আমার নবী পাকের দরবারে, আর এই মদিনার মাটিতে, মদিনা জমিনে আমার নবী পাক সোনার কদম মোবারক দিয়ে ঘোরাফেরা করেছে, চলাফেরা করেছে, হাঁটাহাঁটি করেছে, আর আমি সেই মদিনার মাটিতে এসে জুতো পায়ে ঘুরবো? না, বেয়াদবি হয়ে যাবে। যার জন্য ওই সব ভাই সাহেব ভাইরা নবী পাকের দরবারে জুতো পায়ে দেয় না, গরম তপতপে বালুগুলো ঘোরাফেরা করে, চলাফেরা করে, সভা মরক চলে, সবকিছু কাজ হজ আদায় করে, পা ফুলে যায়, পা ফেটে রস বেরোয়, তথাপি জুতো পায়ে দেয় না। আশিকে রসুল কাদের বলবে? আশিকে রসুল, আশিকে নবী, ফানাফি শাইখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, মুজাহিদ ইসলাম, সুলতানুল আইজিন, সুলতানুল আরিফিন, কাদের বলবে? যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের কারণে আমার আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বত পয়দা হয়ে গেছে, তাদেরকে বলবে। নামে তাল পুকুর নবী পাকের উম্মত আমরা, নামে তাল পুকুর আমাদের উম্মত আমরা, ঘটি ডুববে না। নামাজি ভাইরা আমার যাকে সব সাথী অজিপাবতী ভাইরা ভাইরা শুনবে, আমার আপনার নবী দিন দুনিয়ার পাশে আগামী দুনিয়ারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে ও মরুভূমির রাস্তা দিয়ে পথে যেতে 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 এই রৌদ্রতা লক্ষ লক্ষ মাইল মরুভূমির বালু আর বালু, পথে যেতে যেতে আমার নবী পাকে বড্ড পিপাসা লেগেছে, বড্ড তৃষ্ণা লেগেছে। নবীজি বললেন, আবু বকর দেখো একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা, আমাকে বড্ড পিপাসা লেগেছে। আবু বকর বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, লক্ষ লক্ষ মাইল মরুভূমির বালু আর বালু, এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি? কে দেবে পানি? এখানে তো পানির ব্যবস্থা নাই, পানি পাওয়া যাবে না। নবীজি আবু বকর থাকতে পারছে নয়, বড্ড পিপাসা লেগেছে, বড্ড তৃষ্ণা লেগেছে। আবু বকর এটা কোথায় পানি পাওয়া যাবে কিনা? আবু বকর বিয়াদে আদায় করুন, এই রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি? কে দেবেন পানি? এখানে পানির ব্যবস্থা নাই, পানি পাওয়া যাবে না। তবে চলুন, ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, একটা হুজরা দেখা যায়, ওই হুজরায় গেলে নিশ্চয়ই আমাকে পানি পাবো হুজুর। আবু বকর আমার নবী পাকের সঙ্গে করে পথে যেতে 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 সেই হুজরা
দরজার সম্মুখে পৌঁছে গেলেন, সেই তাঁবুত সেই বাড়ি দরজার সম্মুখে পৌঁছে গেলেন। আবু বকর হুজরার দরজা ঠুকতে লাগলেন। যখন দরজা ঠুকতে লাগলেন, অর্থাৎ সেই হুজরা থেকে এক মানুষ বাড়িওয়ালি বললেন, কে বাবা, হঠাৎ আমরা দরজা ঠুকতে তোমরা হঠাৎ তোমরা কেন দরজা ঠুকতে লেগেছ? আবু বকর বললেন, বাড়িওয়ালি, আমাদের বড়টা পিপাসা লেগে গিয়েছে, বড়টা তেষ্টা লেগে গিয়েছে, একটু পানির ব্যবস্থা করো, একটু আমাদের আশ্রয় ব্যবস্থা করো। এই রৌদ্রতা বড়টা পিপাসা লেগে গিয়েছে, বড়টা তেষ্টা লেগে গিয়েছে, বাড়িওয়ালি একটু আমাদের আশ্রয়ের ব্যবস্থা করো। হবে না, আপনারা যান, বাড়িওয়ালি একটু পানির ব্যবস্থা করো। হবে না, যান। আমার স্বামী ছাগল চড়াতে চলে গেছে, দম্বা চড়াতে চলে গেছে, মোট চড়াতে চলে গেছে, আমার বাড়িতে কেউ নাই, হুজুরের কোনো পরিবার কেউ নাই। আমার স্বামী ছাগলের পাল, মোটের পাল, দম্বার পাল যখন চড়িয়ে আসে, সন্ধ্যার সময় তো আমি আর আমার স্বামী ওই ছাগলের দুধ খায়। আবু বকর বললেন, বেয়াদবি মাফ করো, এখানে পানি পাওয়া যাবে না, চলুন। কোথায় যাবে? কোথায় যাবে? বসো না, একটু বসো, এই তো রৌদ্র চাপ, রৌদ্র তাপ, একটু বসো না। নবীজি আবু বকরকে নিয়ে বসে আছে, একদিকে আবু বকর বসে, একদিকে নবীজি বসে আছে। পরক্ষণে নবী আবু বকর বাড়ি হলে, বলো না একটু পানি পাওয়া যায় কেন? বাড়ি হলে একটু পানি হবে না? না না, হবে না, যান হুজুর, পানি পাওয়া যাবে না। বসুন, বাড়ি হলে বলো, ওই যে একটা ছাগল দাঁড়িয়ে আছে, ওই যে একটা ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালাকে বলো আমরা একটু ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি, আমাদের বড়টা পিপাসা লেগেছে, ওই যে ছাগলটা দাঁড়িয়ে আছে, একটু পারমিশন দেন না, আমার ছাগলের দুধ দিয়ে খাবো। আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? দেখতে পাচ্ছেন না ছাগলটা প্রতিবন্ধী, ন্যাংরা, ফোড়া ছাগল, দুর্বল, দৈহিক, কমজোর ছাগল। আমার স্বামী কি বলছে? প্রতিবন্ধী ন্যাংরা ফোড়া ছাগল। আমার স্বামী সব ছাগল, উট, দম্বা চড়াতে চলে গেছে, আর এই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেখে গেছে। আর আপনি বলছেন ছাগল দুধ দিয়ে খাবো, হবে না হুজুর, পারমিশন পাওয়া যাচ্ছে না, হবে না, না হবে না, বসো। আবার বলছেন আবু বকর, বলো না একটু পারমিশন চাও না, বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, আমার ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি কি মুসিবত, ঘরের দরজার ফাঁক দুমকি মেরে দেখছে, ঘরের দরজার ফাঁক দুমকি মেরে দেখছে যে আমার বাড়ির দরজার সামনে, আমার হুজরার সামনে দুজন বসে আছে। দুজন যে বসে আছে, পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, এরকম মানুষ আমার জীবনের চোখে দেখে না। আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের নূর নওয়ালা নূর করেছে।
নবী পাকের নুরানি চেহারা নিয়ে বসে আছে। বাড়িওয়ালি একটু পারমিশন দেন না। ঠিক আছে, আপনারা বারবার বলছেন যান, আমি একটু পারমিশন দিলাম, ওই ছাগলের দুধ দিয়ে খান এক নবীজি এখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বড় বড় পাথর কোনো গড়ি করেছে, আমার নবী পাকে সালাম দেয়। আমাদের রাস্তা যখন হেঁটে হেঁটে যায়, জঙ্গলের জন্তুর জন্য সব জঙ্গল থেকে এসে আমার নবী পাকে সালাম দিতে না আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আকাশের পাখিরা উড়ে এসে ডানা মেলে আমার নবী ছায়া করে নিয়ে যেতে না বছর। আমার নবী পাক দুশ্মনে যখন আমার নবী পাককে আক্রমণ করতে আসে, আমার নবী পাক হাতে হাত দিয়ে সঙ্গে কলেমা পড়ে গেছে। আমার নবী পাকের মজেজের সঙ্গে আসলে শেষ করে দেবে। আর সেই নবীজি হয়ে বসে আছে, ও বাড়িওয়ালি দেখছে যে পৃথিবী জীবনে এত মানুষ দেখেছি, যে আমার বাড়ির সামনে দুজন বসে আছে, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখে না। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালির মন নরম হয়ে গেছে। বাড়িওয়ালি একটু পারমিশন দেন না, ওই ছাগলটা দুধ দিয়ে খাবো। ঠিক আছে, আপনার বারবার বলছেন একটু ছাগল দুধ দিয়ে খাবো, পারমিশন পেয়ে গেলেন। হুজুর পারমিশন পাওয়া গেছে, যাও। বাড়িওয়ালিকে বলে একটা বাটি চেয়ে, একটা বাটি। আর বাড়িওয়ালি এটা বাটি দেন না, একটা বাটি দিন। আমার আপনার নবী দিনা দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে নিয়ে বসে আছেন। যখন বাটি দিয়েছিলেন, বাটি নিয়ে আবু বকরকে সাথে নিয়ে পথে যেতে 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 ওই প্রতিবাদের নাড়া খোলা ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই প্রতিবন্ধী নাড়া খোলা ছাগল, নাড়া খোলা নয়, তেজিয়ান তাজা হয়ে গেছে। ও ছাগলের জামাকে আল্লাহ করে দিলেন। ছাগলের জামাতে আওয়াজ আছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। আপনাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে। হুজুর আমার আল্লাহ তাআলা আমার দুধের বুকে এত দুধ দান করেছেন, যন্ত্রণা তার সে থাকতে পারি না, আপনার একটু দুধ দেখা। আবু বকর বাটি লাগাও, বাটি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন। দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গেছে। একই দিকে আমার নবী পাক মুখ লাগে খায়, একই দিকে আবু বকর মুখ লাগে খায়, একই দিকে আমার নবী পাক মুখ লাগে খায়, একই দিকে আমার নবী পাক আবু বকর খায়। দুইজনে খেতে 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 দুইজনে তেষ্টা মিটে যায়, তথাপি ওই বাটি ফোঁটা দুধ কমে না। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান করা করে শোনো। নবীজি বললেন, আবু বকর আমাদের দুইজনের খাওয়া হয়ে গেছে, আমাদের দুইজনের তেষ্টা মিটে গেছে, তাদের বাড়িতে একবারে দুধ আছে, বাড়িওয়ালিকে বলে দাও, বাড়িওয়ালিকে বলে দাও এতে একবারে দুধ আছে। আপনার স্বামী যখন ছাগলের পান, দুম্বার পান চড়িয়ে আসবেন,
আপনার স্বামীটা আপনাকে খেয়ে নেবে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। বাড়িওয়ালি কথা যখন দেখছে কি ব্যাপার, এই বাড়িওয়ালি আমাদের দুজনের তেষ্টা মিটে গিয়েছে, এতে এক বাটি দুধ আছে, আপনার স্বামী যখন আচ্ছা বলে বারবার চলে আসবেন, আপনার স্বামীটা আপনাকে খেয়ে নেবেন। বাড়িওয়ালি দেখছেন কি ব্যাপার, সেই প্রতিবনের ন্যাংরা ফোড়া চাওয়ার ন্যাংরা ফোড়া নয়, তেজিয়ান তাজা হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবী জুড়ে এত মানুষ দেখেছি, এরকম মানুষ জীবনে আমার চোখে দেখি নাই। উটের পিঠে সওয়ার হয়ে দুইজন মানুষ চলে যাচ্ছে। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে, নবীজি আমার মনে দুঃখে মনের কষ্টে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাচ্ছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। ও মদিনার ছেলেরা, মদিনার নজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, আমার নবী পাকে দেখার জন্য, রাসূলকে দেখানোর জন্য, নবী পাকে দিদার পাওয়ার জন্য ঘর বাড়ি ছেড়ে এসে ফাঁকা মরুভূমি বা চড়ায় তাঁবু খাটিয়ে ফেললেন। আমরা আমাদের নবী পাকে দেখবো, আমরা আমার নবী পাকে সঙ্গে নিয়ে মদিনায় নিয়ে যাব। ও মদিনা ছেলেরা, মদিনা নজনেরা, লাইনের পর লাইন দিয়ে পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে বসবে। ওদিকে আমার নবী পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে উঠে বেশার হয়ে চলে যাচ্ছে। ও মদিনা ছেলেরা, আমার নবী পাকে দেখতে পেয়ে গিয়ে তাঁবুতে বেরিয়ে ছিটকে ছিটকে দ্রুত করে ছুটতে লাগলেন। ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকের উটটাকে ঘিরে ফেললেন। নবীজি উঠে পেরে বসে আছেন, নবী পাকের সাহাবারা নিচে আমার নবী পাকে দেখতে রেখেছেন। নবী পাকের উটটা গোল করে ঘিরে ফেললেন। নবী আবু বকর, আবু বকর, কারা কারা দেখো কোথায় মদিনা, ওই মদিনা ছেড়ে বাচ্চা বাচ্চা ছেলেরা, হে মদিনার যুবকেরা, হে মদিনার নওজোয়ানেরা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য ঘর বাড়ি ছেড়ে সে আমার কাছে চলে এসেছে। আবু বকর, আবু বকর, আমি আর আমি উঠে ফিরে বসে থাকবো। এই বাচ্চা বাচ্চা সাহাবারা ঘাড় উঁচু উঁচু করে আমাকে দেখতে দেখতে নিয়ে যাবে। না, এদের ঘাড়ে ব্যথা ঘটে। আবু বকর নবীজি নামলেন, আবু বকর নামলেন, নবীজি আছেন, আবু বকর যাচ্ছেন। নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সঙ্গে করে নিয়ে যেতে লাগলেন। পথে যেতে 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 আমার নবী পাকের সাহাবারা কি কবিতা পড়েছিলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। আমার নবী পাকে যখন নিয়ে চলে যাচ্ছেন, আমার নবী পাকের সাহাবারা, আমার রাসূলের সাহাবারা একসঙ্গে দলীয় ভাবে এই কবিতা, এই নাচ পড়তে